ভালো রান্না হয়েছে দাদা। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছে। বাবানের 1 বছর পূর্তি জন্মদিন উপলক্ষে সারাদিন কি করেছি সমস্তটাই আপনাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করেছি। হ্যাঁ, তার কিন্তু পার্ট 2 নিয়ে চলে এসেছি। মানে আপনারা তো জানেন আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই গেছে ডাক্তার দেখাতে। একা হাতে সমস্তটাই সামলে আমি কিভাবে কি করলাম সমস্তটাই শেয়ার করেছি। এখন বাবুকে কত রকমের পদ খাওয়ানো হচ্ছে, সঙ্গে কি আয়োজন করেছি এবং রাত্রেবেলা কি কেমনভাবে আয়োজন হবে, সঙ্গে কিন্তু কত লোককে ডেকেছি বা কত লোকের আয়োজন করেছি সমস্তটা থাকবে এই ব্লগে। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন বাবুকে কিন্তু এখানে আমরা সবাই বরণ করে নিচ্ছি, যেহেতু জন্মদিন তার। এই জন্মদিনে একটু বরণ না করলে হয়? আমার বাবুর প্রথম জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন যাতে সে ভালো থাকে এবং সুস্থ থাকে। তারপর তো সে কান্নাকাটি করতে লেগে গেছে, তারপর ঝটপট করে তাকে খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখুন আমরা সবাই মিলে বসে পড়েছি সন্ধ্যাবেলার আয়োজন করার জন্য। মানে সন্ধ্যাবেলা কিন্তু বাবুর কেক কাটিং হবে, তার আগে কিন্তু ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। আর সত্যিকারই বলতে গেলে বন্ধুরা, এইগুলো কিন্তু আমরা কোনো দিনও কারো বার্থডেতে বা নিজের বার্থডেতে তো কোনো দিনও করিনি, এমনকি কারো বার্থডেতেও এগুলো ফুলাইনি। সত্যিকারই এইগুলো কিন্তু ফুলানোর সময় প্রচুর ভয় পাচ্ছিলাম, এমনকি আমরা জানছিলামও না যে কোন দিকে কীভাবে ফুলাতে হয়। আর দিদির মেয়েটা সত্যিকারই সে কিন্তু কোনো মতো করে ধরে ফেলেছে, তারপর সে নিজে নিজে আমাদের বলে দিল এবং আমরা কিন্তু ফুলিয়ে গেলাম। যাকে কোনো মতো করে এগুলো কিন্তু ফুলিয়ে দেওয়া হলেই কিন্তু সব জায়গায় বেশ করে টাঙিয়ে দিব। আর এদিকে দেখুন বরমশাই কিন্তু এই যে মিষ্টি নিয়ে এসেছে। এখন কয়েকটা মিষ্টি দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল, যেহেতু সে চলে গেছিলো। আর এখন কিন্তু আবার অনেকটি মিষ্টি নিয়ে আসা হবে, কারণ বাড়িতে অনেক লোক আসবে। আর এই দেখুন কয়েকটা জিনিস কিন্তু নিয়ে আসা হয়েছে, যেটা কালকের ব্লগেও শেয়ার করেছি, যে এই যে কেক নিয়ে আসা হয়েছে। কেকটা আপনাদের দেখানো হয়নি যেহেতু খোলা হয়েছিল না। এই যে দেখুন এখন বরমশাই খুলে দিয়েছে যাতে একটু বাতাস লাগে। দেখুন গরমে কিন্তু কেকটা একটু গলে যাচ্ছে, যদিও বা আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তার জন্য কিন্তু বাইরেই রাখতে হচ্ছে ফ্যান চালিয়ে। এদিকে দেখুন কতগুলো মাংস নেওয়া আসে, এখানে কতগুলো মাংস হবে আপনারা একটু আইডিয়া করে বলুন তো। যারটা ঠিক হবে তার কমেন্টে রিপ্লাই দিব আমি। সত্যিকারই বলতে গেলে আমি কিন্তু সবারই কমেন্টে রিপ্লাই দিই। যাকে এদিকে দেখুন আমরা কিন্তু রেডি হয়ে গেছি, সম্পূর্ণটা ফুলানো হয়ে গেছে। এক এক করে সব একদম টাঙিয়ে দেব। হ্যাপি বার্থডে লেখাটা যদি না টাঙানো হয় সত্যিকারই মনেই হয় না যে ঘরের মধ্যে হ্যাপি বার্থডে হচ্ছে। আর সঙ্গে বেলুনস তো টাঙাতে হবেই। তো দেখুন বরমশাই চলে এসেছে। আমি বরমশাইকে বলেছিলাম এগুলো যখন টাঙানো হবে তখন তুমি একটু এসো, তাহলে আমার কাজের একটু খুব একটা হালকা হবে। দেখুন মাঝে মাঝে সে দোকানে যাচ্ছে আর এদিকে কিন্তু আমাকে এসে হেল্পও করছে। এদিকে আমি সম্পূর্ণ বেলুন আমার দিদির মেয়েটা সম্পূর্ণ ফুলিয়ে দিচ্ছে, এদিকে আমি সব জায়গায় আটকে দিচ্ছি, কোথাও টেঙে দিচ্ছি। আর সত্যিকারই বলতে গেলে তারা কিন্তু প্রচুর হেল্প করেছে আমাকে, নাহলে একা হাতে এসব করাটা প্রচণ্ড অসম্ভব হয়ে পড়ে। আর সত্যিকারই পুরো বাড়িতে যেহেতু আমি একাই আছি, আর আছেন এই যে আমাদের যিনি কাজের মাসি থাকেন উনি, কিন্তু তাহলে কিন্তু একটু হলেও চাপটা একটু কম থাকে। ওনাকে বললাম বাবানকে একটু খাইয়ে দাও, তো সেই ফাঁকতালে কিন্তু আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি। মানে এই বেলুন টাঙানো, এই হ্যাপি বার্থডে লেখাটা ভালো করে টাঙিয়ে দেওয়া। দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা। আর আপনাদের রাত্রেবেলা দেখাবো, তার আগে চলুন আমি রেডি হয়ে নিই। এই যে খুব সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি। আচ্ছা বলুন তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে? আর সঙ্গে হালকা একটু মেকআপ তো করতেই হবে, বাড়িতে অনেক লোক আসবে। আর অনেক লোক আসলে তার জন্য তো নিজেকে ফিটফাট থাকতেই হবে, ভালো করে রেডি হতে হবে। ছেলের প্রথম জন্মদিন বলে কথা। সত্যিকারই বলতে গেলে এই জন্মদিনটা আমার ক্ষেত্রে কিন্তু খুব স্পেশাল। যদিও বা এটা আমার জন্মদিন না থাকা সত্ত্বেও আমি খুবই আনন্দিত, কারণ আমার ছেলের জন্মদিন, তাতে আবার প্রথম জন্মদিন। আচ্ছা বলুন তো আমাকে কেমন লাগছে? মিষ্টি লাগছে না বলুন তো? চলুন অনেক রেডি হয়ে গেছি। এবার কিন্তু ছেলেকে হ্যাপি বার্থডের জন্য কেক কাটাতে হবে। এদিকে তখন ছেলে কিন্তু তারা চেপে গেছে, যেহেতু সে কিন্তু 8টার সময় খেয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। আর আজ তো একটু লেট হবে, যেহেতু বাড়িতে একটু লোকজন আসবে। দেখুন আমার পুরো ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন চারপাশে বেলুনস এগুলো সবগুলো টাঙিয়ে একটু ছোট্ট করে হ্যাপি বার্থডে করেছি ঠিকই, কিন্তু এগুলো না দিলে খুব একটা জম ছিল না। তার জন্য দেখুন ছেলেকেও রেডি করে ফেলেছি, সঙ্গে তো নিজে রেডি হয়েইছি, আপনারা দেখতে পেলেন। এদিকে দুটো দিদি, সঙ্গে সনকা দি, মানে আপনারা তো জানেন সনকা দি
ওই বাড়িতে থাকে, তো তাদেরকেও ডেকে নিয়েছি, আরও অনেক লোকজন আসবে। কিন্তু তার আগে বাবুকে হ্যাপি বার্থডে কেক কাটিংটা করেই নেব, কারণ বেশি লোকজন আসলে বাবু কিন্তু একটুতেই কান্নাকাটি করতে লাগে। চলুন চলুন, অনেক হয়েছে, চারপাশটা দেখুন কি ভালো না লাগছে। কয়েকটা লোক এসেছে, কিন্তু এখনও অনেক লোক আসার বাকি। সত্যিকারই বলতে গেলে বন্ধুরা, যার বাড়িতে অনুষ্ঠান থাকে সে ভাবতে থাকে কখন লোক আসবে, কখন লোক আসবে, কখন সবাই আসবে। আর যখন আসতে শুরু করে তখন কিন্তু কাজের এতটা ব্যস্ততা থাকে যে সত্যিকারই বলতে গেলে কিচ্ছু করা হয় না। তাড়াতাড়ি কাজ করতে করতে কখন যে সময়গুলো চলে যায় বুঝেই উঠতে পারি না। তো দেখুন, তার আগেই ভাবছি ঝটপট করে কেক কাটিংটা করে নিলেই সব কিন্তু এই দিক থেকে নিস্তার হয়ে যাব। তার জন্য সব রেডিও করে ফেলেছি। এদিকে দেখুন, ছেলেকে কিন্তু অনেক মানিয়ে বুঝিয়ে ছেলেকে নিয়ে বসেছি, কারণ একা একা ছেলেকে বসাচ্ছিলাম, কিন্তু সে কোনো মতেই সে থাকবে না, নিজে নিজে কান্নাকাটি করতে লেগেছে। এদিকে ছেলেকে নিয়ে বসলাম, তাকে যেই না টুপি পরিয়েছি সে আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে। Happy birthday, Sholo. Happy birthday to you. আপনারা দেখতেই পেলেন ছেলে কি হারে কান্নাকাটি করছে, মানে একটু যে লোকের চিৎকার শুনতে পাচ্ছে তাতে কিন্তু সে প্রচুর ইরিটেশন ফিল করছে। মানে সে কিন্তু একটু লোকজন দেখলেই, আর সত্যিকারই বাচ্চারা কিন্তু কোনো অনুষ্ঠানে তারা ভাবে যে তাদের স্পেশাল দিন হয়তো আছে, আর সেই দিনটাতেই সে একটু বেশি বাদরামি করতে লাগে। কি আর করা যাবে বন্ধুরা, এতে নিয়েই চলতে হবে আমাদেরকে। আর সত্যিকারই এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মাদের ক্ষেত্রে এই সমস্যাটা। যাকে কেক কাটিং তো কোনো মতো করে নিয়েছি, এদিক থেকে নিস্তার পেয়ে গেছি, আর চিন্তা নেই। সবাইকে কেক দিয়ে দিয়েছি, সঙ্গে দিদির দুটো মেয়েকে একদম বাটিতে দিয়ে দিয়েছি। সত্যিকারই বলতে গেলে সবাইকে বাটিতে দিতে বসতে যাচ্ছিলাম, কিন্তু ছেলে যে হারে কান্নাকাটি করছে তাকে কোলে না নিলেই নয়। এদিকে দেখুন, ছেলেকে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে যাচ্ছি। এদিকে দিদির মেয়েগুলো সবাই উপরে আছে, উপরে অনেক ঝনি আছে, যেটা আপনাদেরকে দেখালাম না। তো এদিকে দেখুন রান্নাবাটি হচ্ছে, সন্ধ্যা থেকেই রান্নাবাটি হওয়ার জন্য সব শুরু হয়ে গেছে। এদিকে মাটন বসানো হয়েছে, ওই যে মাটনটা যেটা আপনাদেরকে দেখালাম সমস্তটা ধুয়ে টুয়ে বেশ করে মাটন টাটন করে নেওয়া হয়েছে। দেখুন মটনের ঝোলটা কি লাল লাল হয়েছে, বেশ ভালো লাগছে। এদিকে ভাত চাপানো হয়েছে, ওইদিকে অনেক লোক নিচে চলে এসেছে, তার জন্য কিন্তু আমি তোড়জোড় দিচ্ছি তাদেরকে যে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। কারণ তো জানেন আমাদের এদিকে গ্রাম, আর গ্রামের মানুষরা বেশিক্ষণ জেগে থাকতে পারে না, তার জন্য কিন্তু তারা তোড়জোড় চাপাচ্ছিল যে একটু লেট হলেই তারা নাকি চলে যাবে। এদিকে দেখুন, ছেলেকে গিফট দেওয়া হয়েছে, সুন্দর একটা গাড়ি দিয়েছে, কি ভালো না লাগছে। বড় বড় গাড়িগুলো এবার ছেলে চালাবে, বলুন তো কি মজা লাগবে। তারপর দেখুন সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, এক এক করে অনেকজন খেলো বন্ধুরা। সঙ্গে কিন্তু এই যে দেখুন, আপনাদের দেখিয়ে দিই যে এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। এই যে আমাদের বাড়িতে যিনি থাকেন উনিই কিন্তু দিচ্ছেন। আর সত্যিকারই আমাদের যে ডাইনিং টেবিলটা আছে সেটাতেই সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে, চারজন বা 5 জন করে বসে, তাহলে কিন্তু সবাই এক এক করে হয়ে যাচ্ছে। আর কারো কিন্তু এখন তাড়া নেই, কারণ আগে যাদের তাড়া ছিল তারা কিন্তু সবাই খেয়ে উঠে গেছে। এদিকে বেশ নিশ্চিন্তভাবে সবাইকে একদম মাটন ঢেলে দেওয়া হচ্ছে, সঙ্গে কিন্তু যে যত খেতে পারে আর পছন্দ মতো করে যত টাইম নিয়ে খেতে পারে, আমাদের দিক থেকে কোনো চাপ নেই। তো দেখুন অনেক লোকই উপরে আছে, কয়েক লোক তো বাইরে মেশিনের দিকে আছে। তো চলুন এরা খাক একটু, আর এদিকে আপনাদের বাবানকে দেখাই। দেখুন তার জেঠুর কোলে দেখুন কি বাদরামি তার, এদিকে বেলুন ছুটছে, ওদিকে হ্যাপি বার্থডে লেখাগুলো করছে। আজ যে তার স্পেশাল দিন, সে পুরো ফায়দা তুলছে, কি আর বলা যাবে। দেখুন বাবা বাবা বাবা, আর এদিকে আপনাদের দেখাই, দেখুন আমার বান্ধবীর মেয়েটা এসে আমার বাবুকে চকলেট দিচ্ছে। মানে আমার সেই ছোটোবেলার বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করেছি, সঙ্গে একসাথে বড়ও হয়েছি। দেখুন সে এসেছে, তার সঙ্গে তার বড় এসে, আর তার আবার মেয়েও হয়েছে। দুজনেই যখন একসাথে হয়, কি না পুরনো গল্পের কথা আমরা একসাথে গল্প বলি। মানে সত্যিকারই এক জায়গায় থাকলে আমাদের গল্প তো শেষই হয় না, সঙ্গে একে ওপরের বাচ্চা এই নিয়ে গল্প একদম জমে উঠে আমাদের। তো দেখুন সে কিন্তু খাচ্ছিল, খেতে খেতে আমাকে একটু খাইয়ে দিল। চলুন আপনাদের বলি, তার যে মেয়ে হয়েছে সে কিন্তু আগে হয়েছে, মানে বাবু থেকে 6 মাসের বড়, তার জন্য কিন্তু সে হাঁটাহাঁটি করতে শুরু করেছে। আর সে এসেই এদিক ওদিক ছোটাছুটি করা শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু মানে আমার যে বান্ধবীটা আছে তার কিন্তু একটু বেশিই চাপ হয়ে গেছে। দেখুন কি বাদরামি তার, মানে বাবানের যে গাড়িটা আছে তাতে সে উঠবে, আমাকে বলছে মাসি আমাকে ওটাতে উঠিয়ে দাও। আমি বলছি মা তুমি বড় হয়ে গেছো, তুমি হাঁটতেও শিখে গেছো, কিভাবে পারবে বলো। এদিকে মা
মাকে বলছে মা তাহলে আমাকে খাটে উঠিয়ে দাও, এমনকি বেলুন দাও আমাকে। তাকে বেলুন টেলুন দেওয়া হলো, এমনকি তারা খেয়ে দিয়ে বেশ করে বাড়িও চলে গেছে। অনেক গল্প হয়েছে তাদের সাথে। এখন দেখুন আরও কয়েকজন যে তার মানে আমার বর্মশাইয়ের যে বন্ধুগুলো ছিল আর আমাদের ভাস্তাগুলো ছিল তাদেরকেও ডাকা হয়েছিল। তো দেখুন তারা সবাই খাচ্ছে, এদিকে আমি দুধ বসাতে বসেছিলাম গ্যাসের মধ্যে। দেখুন আমি ভুলেই গেছি অফ করতে, এদিকে কতক্ষণ ধরে ফুটে যাচ্ছে। কাজের তালে সত্যিকারই বলতে গেলে এগুলো মনেই থাকে না যে কোথায় কি করছি। যাকে অনেক রাত্রি হয়েছে, এখন বাজে ঘড়িতে 12:30, মানে এত রাত্রিবেলার দিকে আমরা এখন খেয়ে দিয়ে বেশ করে এখন উঠেছি। আর সত্যিকারে বলতে গেলে শরীর আর কাজে দিচ্ছে না, মানে কোনো কিছু করার আর এনার্জি নেই। মানে এর একটাই শুধু এখন ইচ্ছে যে গিয়ে বিছানার ওপর গিয়ে পড়ি। দেখুন চারদিকে একদম সব এলোমেলো হয়ে পড়ে আছে। সত্যিকারই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কী হারে যে চাপ যায় সেটা আর বলে বোঝানো যায় না। এদিকে ছেলে আধ ঘন্টা আগে ঘুমিয়েছে, দেখুন কী হারেছে কান্নাকাটি করছিল। যাকে এই ফাঁকতালে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সঙ্গে বাড়িতে যত লোক এসেছিলেন সবাই চলে গেছে, মানে থেকে গেলাম আমি আর বর্মশাই। যাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য টাটা।